গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, আর যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো হয়তো 8টা কি 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি। তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নীল ষষ্ঠীর জন্য তোমাদেরকে স্নেহ ভালোবাসা, আর তোমরা ভালো থেকো। আর আজকে নীল ষষ্ঠী, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। স্নান এখনও করিনি, স্নান করবো, করে এখানে মন্দিরে যাব। মন্দিরটা আমার কোনো দিন যাওয়া হয়নি। আসার দিন ওইখান দিয়ে গাড়িটা ঘোরানো হলো বলে দেখলাম, খুব ভালো লাগলো। চলো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন, তাই না বলো? চলো, ভিউটা দেখো, খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, রান্না করতে চলে এলাম। এই দেখো, মেয়ে আলু চচ্চড়ি, ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি টমেটো দিয়ে করে নিয়েছে। এখানে কেটে দিয়েছে কাঁচকলা, আলু, শিম। এখানে কেটে দিয়েছে বেগুন, এটা বড়ি দিয়ে তরকারি। এখানে ব্রেকফাস্টের খাবার, এটা হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে এঁচোড় দিয়ে তরকারি। সব কেটে ধুয়ে তারপরে এটা নুন ঠুন সব কিছু হলুদ টলুদ দিয়ে এটাকে গরম জলে দিয়ে সব কিছু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে চলো রান্না করব, আর একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা বন্ধুরা, আমি না এখানে এঁচোড়ের তরকারি করব। তো তোমরা হয়তো দেখছো সোয়াবিন, কিন্তু হ্যাঁ, সোয়াবিন দিয়ে আলু দিয়ে এঁচোড় দিয়ে তরকারি। এটার মধ্যে দিয়েছি আমি একটা তেজপাতা, দিয়েছি আমি অল্প একটু জিরে, দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, দিয়েছি একটু নুন। এবার লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, এবার কী দেবো বলো তো? আদা। আদা দিয়ে লঙ্কা দিয়ে তোমাদেরকে শান্তিতে পুজো করবো। কেন বলো তো? আজ আর আমার কোনো তাড়া নেই। মেয়ে তো সব কুটে ঠুটে ঠিক করে রেখে দিয়েছে। এখন আমি রান্না তো করছি তোমাদের সঙ্গে। ওই দেখো, শুনছো? হ্যাঁ দেবো, ওটা আমিও ভেবেছি। আর মেয়ে দুটো ফলের রস এনেছে, আর মানে মিক্স, তোমাদের সেটা শেয়ার করব। দেখো, আমি কত ধীর মাথায় আছি বলে তোমাদের সঙ্গে কত ভিডিও শেয়ার করতে পারছি। আর আমি বাড়িতে থাকলে আমার মনেই থাকে না কাকে কী খেতে দেবো, কী করব না করব, এর জন্য। আর তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো, জানো তো, কালকে করব, আজকে আর করবো না। এই যে রোডটা দেখছো, এই রোড দিয়ে যে কত ছেলে মেয়ে যাচ্ছে, জানো তো? এই দেখো, এ দেখো, দেখছো, সব পরীক্ষা, আর পাশেই কলেজ, জানো তো? আমার একা একা না যেতে লজ্জা করছে। এইবার দেখি আজকে যদি সন্ধ্যেবেলায় যেতে পারি তো যাব, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো মেয়ে কেটে ধুয়ে সেদ্ধ করে সব রেখেছে, আমি জাস্ট খুন্তি নাড়িয়ে রান্না করে দিচ্ছি। আর এখন মেয়ে একটু মুড়ি খেয়ে শুয়ে আছে। আর ঘর, ওদের বাড়ি পাল্টাবে, জানো তো? বাড়ি পাল্টাবে, তার জন্য আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো, আমি আনলা গুছিয়ে দিয়েছি। আর এর আগে আমার দেখানো তোমাদের উচিত ছিল, বলো? দেখানো হয়নি। যাই হোক, মানে আনলাটা কী অবস্থায় ছিল আর আমি কীভাবে গুছিয়েছি সেটাই দেখাচ্ছি। এখন গিয়ে ঝাড় দেবো। দেখো না, এই যে নাইটি রেখেছে, দেবো। ওইখানে ঝুলছে বাবা, ওখানে ঝুলছে, দেখো। আর দেখো মহাদেবের ইয়েটা দেখো কত সুন্দর। আমার মেয়ে বলছে, জানো তো মা, আমি এই ঠাকুরের দিকে এরম করে এরম করে, এ দেখো ঠাকুরও গোপু সোনা আছে, তারপরে আমাদের রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মী গণেশ আছে, আমাদের গুরু আছেন, তারপরে এই দেখো গ্রহ মন্দির, না নারায়ণ, এটা নারায়ণ, এগুলো সব আছে, জানো তো? আর এই দেখো আমার জামাই পুজো করে দিয়েছে, দেখো কি সুন্দর। তো যাই হোক, আর মেয়ে সত্যি আমি অবাক হয়ে যাই, জানো তো বন্ধুরা, আমার মেয়ে কেমন ছিল তোমরা ভাবতে পারবে না। আর কি পরিপাটি গো, দেখো কি পরিপাটি, কি বলবো তোমাদের। দেখো না, মানে ওর রান্নাঘরে এত ছুঁচো ইঁদুরের উৎপাত। এই দেখো, এগুলো ওর বিয়েতে পেয়েছিল। তো যাই হোক, টেডিটা ওই দেখো শুয়ে আছে, টেডিটাও ভালো করে একটু কাগজ ভরে মুখে গাডার দিয়ে রেখে দেবো। তো যাই হোক, মেয়ে যে, আর ওর শ্বশুরকে দেখো, উনিও যেখানে কাজ করতেন আইটিসিতে, এই দেখো। আর আমার কর্তাও সেই আইটিসিতেই কাজ করে। আর তো যাই হোক, এই দেখো, তোমরা যদি ওর লাভ স্টোরি বা অ্যারেঞ্জ ম্যারেজ শুনতে চাও, আমার সঙ্গে বলবে, হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব হাসি পাবে তোমাদের। যদি আমি শেয়ার করি না, তোমরা অবাক হয়ে যাবে, বলবো মা দিদি তুমি কী বলছো গো, মানে এমন একটা ব্যাপার। তো যাই হোক, একটু গল্প করতে গিয়ে এখানে ইয়ে হয়ে গেল। জল দিলাম, এখানেই প্লাস্টিক জল করেছি। আর এইটা না ডাল হলো, জানো তো? এটা আর নিভিয়ে দিলাম, নিভিয়ে দিলাম। এরকম এখানে দুধ জাল দিয়ে রেখেছি। এই দেখো, আমার মেয়ে খায় না গো, আমার জামাই দুধ খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। তো চলো,
যেটুকু শেয়ার করতে পারছি, অনেক পাচ্ছি, যেটা আমি ভুলে যাই ওখানে। এখানে ঠান্ডা ভিজতেই হবে, ওই দুটোর সঙ্গে নাচন করুন করবো তো ভুলে যাবো না বলো। জানি হোক কড়াইটা একটু পাতলা হয়ে গেছে কোথায়, তেল তো অনেকটাই দিয়েছি, তাও কেন এমন হলো কে জানে। আর তোমরা না স্লো গ্যাসে রান্না করবো, আমি শিখে যাচ্ছি মেয়ের কাছ থেকে। নিরামিষ এঁচড় সোয়াবিন, কিন্তু জানো তো আঁশ না, নিরামিষ খাবো না আমি, কিন্তু ওরাও আজকে আঁশ খাবে না বলছে। তাহলে একটু আদা দেবো, আদা তো আমি মিক্সিতে বেটে রাখি, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। এবার মেয়েকে বলছি যে বাবু একটুখানি ইয়ে করবো আদা, বললো না আদা পুড়ে খায়, মানে ওটা রিচ হয় না তো পুড়ে খেলে আদা রসটাই যায়। এবার ওর তো ব্লাডারের স্টোন করলে তো জানো তো কত রিচ হয়, তার জন্য অসুবিধা। আমার কর্তার জন্য বেগুন ছাড়া তুলে রেখে দিয়েছি, শিম, আলু, বড়ি। আমার মেয়েরও এখানে হ্যান্ডেল আছে, সবাইকারই থাকে, আমার মেয়ের আছে বলে আমি বলি, সবাইকারই থাকে। যাই হোক, আমি এটা আদা টাদা দিয়ে ঘুরে আসছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই দেখো আদার মধ্যে একটু জল দিলাম, দিয়ে এই আদাটা দিয়ে দিলাম। এটা তো ঘুরে দিলাম, তার জন্য একটু জল দিলাম। এবার দেবো একটু জিরে, দেবো একটু কালারের লঙ্কা, বেশি না, অল্প। লাল টকটকে টমেটো দিয়েছি, এইটা দেবো গালিয়ে নিয়ে। বন্ধ করে দিয়ে গেছিলাম গ্যাসটা, কারণ হচ্ছে তোমার আদা ভুলে গেছিলাম, ওই যে বললাম তোমাদের আমার আদা ইয়ে করা থাকে, আদার ফাদা সব বার করে নিই, তো যাই হোক কোনো ব্যাপার না। আর দেবো একটু হলুদ, হলুদের কালারটা কম জানো তো, একটু হলুদ দেবো, একটু জিরে দেবো, ব্যাস হয়ে গেল। দেবো একটু শাহি গরম মশালা। নিরামিষি তরকারি বলে অল্প দিলাম, কারণ এর মধ্যে পেঁয়াজ আদা রসুন নেই তো ভালো লাগবে না। এত সুন্দর ব্যবস্থা থেকে আমার নিজেরই অবাক লাগছে। এই মেয়ে, মা ইয়েলো রঙের বালিশটা দাও তো, মা এটা দাও তো, ও মা আবার এক বোতল জল দাও তো। সেই মেয়েটা এত পরিপাটি হয়ে গেছে আমার দেখেছি, আমি ওর কাছ থেকে শিখছি। এ দেখো না, স্লো গ্যাসে রান্না করা, ও এই গ্যাসেই সব করে, স্লো গ্যাসে রান্না করে, এটা একটা শেখা। আমি স্লো গ্যাসে করি, কিন্তু এখানে একটু বাধা বাধা খেতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখন ঠিক হয়ে গেছে, 2-3 দিন তো হয়েই গেল। চলো, ওর বাড়ি পাল্টানোর জন্যই আমাকে আসতে হয়েছে। রোববাড়ি যাবো দেখতে, কিছুটা দেখা হয়েছে, আমি দেখে রেখেছি, আর কিছুটা আমরা এলাম, দেখি যদি পারি তো দেখে আসবো। আমি মেয়ে জামাই ওর বাবা, আমরা 4 জনে গিয়ে দেখে আসবো, ব্যাস। খুবই ভালো পেয়েছিল বাড়িটা, কিন্তু 1 বছর থাকতে দিল, এরকম একটা ব্যাপার। তো চলো, দেখলে তো এবার জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দেখো বন্ধুরা, এরপরে তরকারি আমার কমপ্লিট। এখানে গরম জল, একটু স্নান করবো। এখানে হচ্ছে ডালটা দেখাই যাবে, এক হাতে যাই হোক, এখানে ডাল, সিম আলু বেগুন তরকারি, ঠিক আছে। চলো, দেখো বন্ধুরা, শিবটা এইরকম আছে, আমি এটা পুজো করব, তো তোমাদের দেখিয়ে দিই, তারপরে কিভাবে পুজো করছি, কেমন করে করছি সেটা দেখে নাও। হ্যাঁ, তো এদের তো দাঁড়িয়ে পুজো করতে হয়, যেহেতু শোকেসে আছে, তাই জন্য আমি নিচে নামিয়ে নেব, নিয়ে পুজোটা করব। আমি জোগাড় করে নিই, ঘি মধু টধু কোথায় আছে, তারপরে আসছি।
একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। চলো, টাটা, বাই বাই। ওদের ঘরের শিবলিঙ্গ ছিল, তাই আমি শিবলিঙ্গতেই পুজো হ্যালো বন্ধুরা, একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা। তোমরা আমায় ভালোবেসো।